2024 সালের লোকসভা নির্বাচনের পর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি, ফলে এনডিএ শরিকদের ওপর নির্ভর করতে হয়েছে। বিশেষ করে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডু মোদী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু বাজেট 2025-এ বিহার যে বিশাল বরাদ্দ পেল, অন্ধ্রপ্রদেশ তার তুলনায় অনেক কম সুবিধা পেয়েছে। বিরোধীরা এটিকেই ইস্যু করেছে, একই রকম সমর্থন দিয়েও দুই রাজ্যের মধ্যে এত বৈষম্য কেন। নাইডুর বক্তব্যে দুটি বড় দিক স্পষ্ট হয়ে ওঠে: রাজনৈতিক অবস্থান এবং অর্থনৈতিক বাস্তবতা। নাইডু সরাসরি বাজেটের মধ্যবিত্তমুখী দিকের প্রশংসা করেছেন। তার মতে, মোদী সরকার সাধারণ মানুষকে মধ্যবিত্ত শ্রেণীতে পরিণত করতে চাইছে, আর তাই কর ছাড়ের মতো নীতিগুলি সামনে আনা হয়েছে। এটি মূলত মোদী সরকারের রাজনৈতিক দর্শনেরই প্রতিফলন, যা ধনী এবং দরিদ্রের মধ্যে মধ্যবিত্ত শ্রেণীকে একটি সেতু হিসেবে তুলে ধরছে। নাইডুর এই বক্তব্যকে শুধু বাজেটের প্রতিক্রিয়া হিসেবে দেখা যাবে না, এটি আদর্শগতভাবে একটি সুস্পষ্ট বার্তা। তিনি বলছেন, বাম দিকে নয়, ডান দিকে থাকুন, তাহলেই আমরা এগিয়ে যেতে পারব। এটি মূলত বামপন্থী অর্থনৈতিক মডেলের প্রতি তার অনাস্থা প্রকাশ এবং ডানপন্থী অর্থনৈতিক দর্শনের প্রতি সমর্থন। বামপন্থী দর্শন সাধারণত সরকার নির্ভর সমাজতান্ত্রিক অর্থনীতিতে বিশ্বাস করে, যেখানে পুনর্বণ্টন ও ভর্তুকির ওপর জোর দেওয়া হয়। ডানপন্থী দর্শন সম্পদ সৃষ্টিকে গুরুত্ব দেয়, যেখানে বাজার অর্থনীতির ভূমিকা বেশি এবং বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করা হয়। নাইডুর বক্তব্যে ইঙ্গিত রয়েছে যে, অন্ধ্রপ্রদেশকে বাজেটে কম পাওয়া নিয়ে বিরোধিতা করার চেয়ে দীর্ঘমেয়াদে উন্নয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার দিকে মনোযোগ দেওয়া জরুরি। তিনি স্পষ্ট করেছেন, রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভের পথে না গিয়ে স্থিতিশীল প্রশাসন এবং বিনিয়োগবান্ধব পরিবেশই রাজ্যের জন্য বেশি লাভজনক হবে। নাইডুর এই বক্তব্যকে অনেকে সুবিধাবাদী রাজনীতি হিসেবেও দেখতে পারেন, কারণ তার দল তেলুগু দেশম পার্টি (টিডিপি) অতীতে বিজেপির বিরোধিতাও করেছে এবং মোদীর নেতৃত্বাধীন সরকার থেকে বেরিয়েও গেছে। তবে এবার তিনি কৌশলগতভাবে মোদী সরকারকে সমর্থন করছেন এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করছেন। নাইডুর বক্তব্যের মধ্যে এক প্রকার আত্মনিয়ন্ত্রণের ভাব আছে। তিনি সরাসরি অন্ধ্রপ্রদেশের জন্য বাজেট নিয়ে অসন্তোষ প্রকাশ করেননি, বরং ইঙ্গিত দিয়েছেন যে স্থিতিশীলতা বজায় রাখলে উন্নয়নের সুযোগ আরও বাড়বে। এটি এক ধরনের কৌশলগত বার্তা, অন্ধ্রপ্রদেশকে আরও বেশি বরাদ্দ চাইলে কেন্দ্রের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। একই সঙ্গে বিরোধীদের কাছেও এটি একটি স্পষ্ট ইঙ্গিত যে, আপনারা আন্দোলন করে লাভবান হবেন না, বরং শাসক দলের সঙ্গে সমঝোতা করাই রাজ্যের জন্য ভালো। নাইডুর এই বক্তব্য শুধু বাজেটের প্রতিক্রিয়া নয়, বরং এটি ভবিষ্যতের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থানের ইঙ্গিত। তিনি বুঝিয়ে দিয়েছেন যে, কেন্দ্রের উন্নয়ন মডেল অনুসরণ করলেই রাজ্যের অগ্রগতি সম্ভব। এতে তার নিজের রাজনৈতিক অবস্থান যেমন মজবুত হয়, তেমনি ভবিষ্যতে অন্ধ্রপ্রদেশ আরও বেশি সুবিধা পাওয়ার সুযোগ তৈরি হয়।